ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্পর সমস্ত রকমের সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। ইতিমধ্যে 8 পে কমিশন নিয়ে বড় আপডেট দেখতেই পাচ্ছেন। 8 পে কমিশন নিয়ে বাজেটে হয়নি ঘোষণা, তবুও বাড়তে পারে বেতন। জানুন কিভাবে বাড়তে চলেছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 23শে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশনের কথা উল্লেখ করেননি এবং সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বেতন প্যানেল গঠন সম্পর্কিত ঘোষণার অপেক্ষায় ছিলেন, যা তাদের মূল বেতন ও ভাতা সংশোধনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর এবং অন্যান্য নির্দেশিকায় সুপারিশ করতে পারত। সাধারণত সরকারি কর্মচারীদের বেতনের বিষয়ে কিন্তু 10 বছরে একবার বেতন কমিশন গঠন করা হয়। সর্বশেষ কিন্তু এই ধরনের প্যানেল সপ্তম বেতন কমিশন 2014 সালে ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল এবং এর সুপারিশগুলি 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয় এবং এর পরিপ্রেক্ষিতে কর্মচারী এবং পেনশনভোগীদের আশাবাদী ছিলেন যে সরকার 2024-25 বছরের বাজেটের সাথে কিন্তু অষ্টম বেতন কমিশন ঘোষণা করবে এবং বাজেট পেশের একদিন আগে কিন্তু লোকসভায় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। এরই পাশাপাশি তবে 2024 সালে জুন মাসে বেতন প্যানেল গঠনের জন্য কিন্তু 2টি আবেদন পাওয়া গেছে। ন্যাশনাল কাউন্সিল স্টাফ সাইড জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বীকৃত সংস্থাগুলির মধ্যে কিন্তু একটি, যারা অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কিন্তু দ্রুত ঘোষণা করার জন্য জুন মাসে সরকারকে চিঠি দিয়েছিল। এবং এরই পাশাপাশি জেসিএম সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন বাজেটে বেতন বৃদ্ধি বা অষ্টম বেতন কমিশন নিয়ে কিছু বলেনি। তার মতে কিন্তু বেতন ম্যাট্রিক এখনও কিন্তু সংশোধনের যোগ্য এবং মিশ্রের মতে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ম্যাট্রিক্স যা তাদের মূল বেতনে নির্ধারণ করে। অষ্টম বেতন কমিশনের ঘোষণার আগেই কিন্তু সংশোধন করা যেতে পারে। সাধারণত বেতন কমিশন দ্বারা প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন ম্যাট্রিক্স সংশোধন করা হয়, যা 10 বছরে একবার গঠিত হয়। তবে সপ্তম বেতন কমিশনের মূল বেতনে 50% পৌঁছেছে কর্মীদের বেতন এবং ম্যাট্রিক্স মহার্ঘ ভাতা সুপারিশ করেছিল। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।